এক ছোট্ট গ্রামে থাকত রাফি নামে এক দুষ্টু কিন্তু সাহসী ছেলে। গ্রামের শেষ মাথায় ছিল একটা বিশাল তালগাছ, এত উঁচু যে মনে হতো আকাশ ছুঁয়ে ফেলবে। গ্রামের সবাই বলতো ওই তালগাছের ভেতরে নাকি ডাইনির সংসার আছে। রাফি এসব বিশ্বাস করত না। সে বলতো, আরে তালের ভেতরে আবার সংসার হয় নাকি? একদিন দুপুরে বন্ধুরা মিলে তাল কুড়াতে গেল। হঠাৎ একটা পাকা তাল ধূপ করে রাফির সামনে পড়ে ভেঙে গেল। কিন্তু আশ্চর্য, তালের ভেতরে শুধু শ্বাস না, দেখা গেল ছোট্ট একটা দরজা। রাফি অবাক হয়ে বলল, এটা কি চোখের ভল? হঠাৎ ভেতর থেকে চিকন গলায় কেউ বলল, এই যে দরজায় লাথি মারিস না, আমাদের ঘর ভেঙে যাবে। সবাই ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু রাফি দাঁড়িয়ে রইল। সে কৌতূহলী হয়ে তালের ভেতরে উঁকে দিল, আর তারপর যা দেখল, তালের ভেতরে ছোট্ট একটা বাড়ি, খাট, টেবিল, চুলা, এমনকি ছোট্ট একটা কড়াইতে কিছু রান্নাও হচ্ছে। তালের ভেতরে ছোট্ট একটা বাড়ি, খাট, টেবিল, চুলা, এমনকি ছোট্ট একটা কড়াইতে কিছু রান্নাও হচ্ছে। এক বুড়ি ডাইনি, মাথায় লাল ঘোমটা, হাতে ঝাঁটা, কড়াই নাড়ছে। ডাইনি রাগী গলায় বলল, কে রে বাইরে? আবার কি মানুষ এলো? রাফি কাঁপা গলায় বলল, আমি রাফি। আপনি সত্যি ডাইনি? ডাইনি হেসে ফেলল। হ্যাঁ, তবে আমি খারাপ ডাইনি না, আমি তালের ডাইনি। তবে আমি খারাপ ডাইনি না, আমি তালের ডাইনি। রাফি সাহস করে জিজ্ঞেস করল, আপনি তালের ভেতরে থাকেন কেন? ডাইনি দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ তো বন কেটে ফেলেছে, বড় গাছ কমে গেছে, তাই তালের ভেতরেই সংসার করেছি। হঠাৎ আরেকটা ছোট ডাইনি দৌড়ে এসে বলল, মা, ঝাঁটার পেট্রোল শেষ। রাফি হেসে ফেলল, ঝাঁটার আবার পেট্রোল লাগে নাকি? ডাইনি বলল, আরে এখন আধুনিক যুগ, উড়তে গেলে শক্তি লাগে তো। ঠিক তখনই গ্রামের মোড়ল তাল কাটতে লোক নিয়ে এলো। এই গাছ কাটতে হবে, ভূতের গাছ রাখা যাবে না। ডাইনি ভয় পেয়ে বলল, আমাদের ঘর ভেঙে যাবে। রাফির মাথায় বুদ্ধি এলো। সে গ্রামের লোকদের বলল, এই গাছ কাটলে আর কখনো তাল পাবে না, এই গাছেই সবচেয়ে মিষ্টি তাল ধরে। লোভে পড়ে সবাই থেমে গেল। মোড়ল বলল, আচ্ছা, না কাটলেও চলবে। রাতে ডাইনি রাফিকে ডেকে বলল, তুমি আমাদের বাঁচিয়েছ, কি চাই বলো? রাফি বলল, আমি শুধু চাই গ্রামে যেন কেউ ভয় না পায়। ডাইনি হাসল, তার ঝাঁটা ঘুরিয়ে বলল, ঠিক আছে। পরদিন থেকে গ্রামের সবাই দেখল, রাতে হালকা ঠান্ডা বাতাস আসে, পাকা তাল ঝরে পড়ে, আর কারোর ফসল নষ্ট হয় না। গ্রামের লোকেরা বুঝতে না পারলেও তালের ভেতরে ডাইনির সংসার এখনও আছে। আর মাঝরাতে যদি কেউ ভালো করে শোনে, তালের ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসে।